তওবাকারীগণ উত্তম। তওবা সম্পর্কিত হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, সমস্ত আদম সন্তানই অপরাধী গুনাহগার, আর উত্তম গুনাহগার হচ্ছে তারা যারা গুনাহ করার পর তওবা করে। তিরমিজির হাদিস নং 2499 নং, ইবনে মাজাহ 4251 নং হাদিস। আলোচ্য হাদিস থেকে আমরা বুঝতে পারি যে হাদিসে যদিও পৃথিবীর সমস্ত মানুষকে গুনাহগার বলা হয়েছে, কিন্তু নবী রাসূলগণের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। কেননা তারা সকল প্রকার গুনাহ থেকে মুক্ত, তারা সম্পূর্ণ পবিত্র, তাদের কোনো গুনাহ নাই। এটি সাধারণ মানুষের কথাই বলা হয়েছে। আমরা প্রত্যেক মানুষই কি গুনাহগার, আর উত্তম গুনাহগার হচ্ছে তওবাকারীগণ। তওবাকারীগণ হচ্ছে উত্তম। তওবাকারীর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। হযরত উবাইদা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুনাহ থেকে খালেস ভাবে তওবাকারী ওই ব্যক্তি নেই যার কোনো গুনাহ নেই। ইবনে মাজাহ 4250 নং হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম গুনাহ করলে গুনাহ থাকে, এবং তওবা করলে আর কোনো গুনাহ থাকে না, যেরকম সে নিষ্পাপ হয়ে যায়। 100 জনকে হত্যা করেও তওবার বরকতে ক্ষমা পেল। 100 জনকে হত্যা করেও তওবার বরকতে ক্ষমা পেলেন, যে বনী ইসরাইলের যুগের একটি ঘটনা। এটি সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, বনী ইসরাইলের মধ্যে এমন এক ব্যক্তি ছিল যে 99 জন মানুষ হত্যা করিয়াছিল। তারপর তওবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে একজন পাদ্রীকে জিজ্ঞাসা করল, আমার তওবা কবুল হবে কি? পাদ্রী বলল, না। তখন সে পাদ্রীকেও হত্যা করল। এরপর সে অনবরত লোকদেরকে জিজ্ঞাসা করতে রইল। এক ব্যক্তি তাকে বলল, তুমি অমুক গ্রামে গিয়ে অমুক ব্যক্তিকে জিজ্ঞাসা করো। সে রওনা হলো এবং পথিমধ্যে তার মৃত্যু হয়ে গেল, এবং মৃত্যুর সময় সে তার সিনাকে সেই গ্রামের দিকে বাড়িয়ে দিল। এরপর রহমত ও আযাবের ফেরেশতাগণ এসে তার রূহকে নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হলেন। এমন সময় আল্লাহ পাক ওই গ্রামকে, যে গ্রামে সে তওবার উদ্দেশ্যে রওনা হয়েছিল, আদেশ করলেন, তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও, আর নিজ গ্রামকে আদেশ দিলেন, তুমি দূরে সরে যাও। তারপর ফেরেশতাদেরকে বললেন, তোমরা এখান থেকে উভয়ের দিকে পথের দূরত্ব পরিমাপ করো। পরিমাপ করে পাওয়া গেল যে পরিমাপ হলে মৃত ব্যক্তির সম্মুখের দিকে তওবার রাস্তার দিকে এক বিঘত নিকটবর্তী পাওয়া গেল, ফলে তাকে ক্ষমা করে দেওয়া হলো। ওয়ালাইকুম আসসালাম। তওবা করলে এরকম আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এবং তওবার উদ্দেশ্যে সে বাইর হলো, কিন্তু প্রতিমধ্যে তার মৃত্যু হলো। যেখানে যাওয়ার উদ্দেশ্য করেছিল ওই রাস্তাটা তার কম হওয়ার কারণে সে মাফ পেয়ে গেল। আর এই কম করে দিয়েছিল আল্লাহ তাআলা নিজেই, কারণ আল্লাহ তাআলা তার ইখলাস দেখছিল, একনিষ্ঠতা দেখছিল, কিন্তু সে প্রতিমধ্যেই মারা গিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। এই তওবার বরকত এরকম বেশি, এরকম অনেক ফজিলত বরকত রয়েছে, তওবার অনেক তাৎপর্য রয়েছে। তাই আমরা বেশি বেশি করে তওবা করব। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার থেকে 100 বার পর্যন্ত তওবা করতেন। আর আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নিষ্পাপ, তারা হচ্ছে সকল নবীরাই হচ্ছে নিষ্পাপ, মাসুম, আর আমরা তো হচ্ছি
পাপী অদম গুনাহগার। আমাদের কি পরিমাণ তওবা করতে হবে আমরা নিজেরাই অনুভব করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে তওবা করার তৌফিক দান করুন। খালিস দিলে তওবা করার তৌফিক দান করুন। হারানো উট ফিরে পাওয়ার ন্যায় তওবাকারীর উপর আল্লাহ খুশি খুশি হন। একটি উট যদি হারিয়ে যায়, এটা আমি ফিরে পেলে যেরকম খুশি হব, এর সাথে বেশি খুশি হন তওবাকারীর উপর আল্লাহ তাআলা। সে পাপ থেকে ফিরে নেক কাজ করার জন্য প্রতিজ্ঞা করবে এবং পিছনের গুনাহের খাতার জন্য তওবা করলে আল্লাহ তাআলা এরকম খুশি হন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক